আচ্ছা, হাইপিক কি? এটা যদি খুব আমাদের সহজ ভাষায় বোঝান। হাইপারথেরাপি ইন্টারপেরিটাল কেমোথেরাপি, বেসিক্যালি এটা হয় আমাদের যেখানে সার্জারি করার পর, ধরো একটা ওভারিয়ান কিংবা অ্যাডভান্স স্টেজে হলো, আমরা কেমো দিলাম, তারপরে রেসিডুয়াল ডিজিজ হলো, সেখানে আমরা পুরো পেরিটোনিয়াম, অ্যাবডোমেন সবকিছু, ক্যান্সার সব টিস্যুগুলো রিমুভ করলাম, তারপরে হাইপ্যাকটা করা হয় কি আমরা কেমোথেরাপি এজেন্টটাকে, সেটাকে আমরা একটা কৃত্রিম টেম্পারেচার 43-44 ডিগ্রিতে রেজ করে দিই। তাতে দেখা যায় কি ওই হাইপারথার্মিয়ার জন্য অ্যাবজর্পশনটা খুব ভালো হয়। এবার পুরো করার পর যখন অ্যাবডোমেন ক্যাভিটিতে আমরা ওটাকে সার্কুলেট করছি, তো এমন এমন জায়গায় আমরা কেমোথেরাপি পৌঁছাতে পারি যেখানে হয়তো আইভি রুট দিয়ে পৌঁছাতে পারবে না। জেনারেলি এটা রাফলি তোমার যদি দেখা যায় প্রায় 90 থেকে 2 ঘন্টার মতো একটা এক্সট্রা স্টেপ প্রসিডিয়ার। তাও আমি মনে রাখতে হবে এখানে সিলেক্টেড কেসেসে। ওটাই আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কি ধরনের কেসের ক্ষেত্রে হাইপিকটা ইউজ হয়। হাইপ্যাক আমরা যেটা করি হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, অ্যাডভান্স ওভারিয়ান ক্যান্সারে ইউজ করা হয়, অ্যাডভান্স কোলোরেক্টাল ক্যান্সারের মতো করা হয়, লিমিটেড কেসে স্টমাক ক্যান্সারও করা হয়। প্লাস প্রাইমারি যদি বলা যায় আপফ্রন্ট আমরা করি, সেখানে ধরুন পেরিটোনিয়াম, যেমন লাইনিং যেটা আছে বডি পেরিটোনিয়াম লাইনিং পেটের মধ্যে থাকে, তার যদি ক্যান্সার বা প্রাইমারি পেরিটোনিয়াল কার্সিনোমা হয়, সেখানে কিন্তু আপফ্রন্ট আমরা প্ল্যান করি।